আর হাদি ভাইয়ের বিচার তো অবশ্যই চাই, সেই বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তারা এটা সাথে সম্পৃক্ত এবং তাদের থ্রেট দেওয়া হয়েছে, থ্রেট দিয়ে এটা সম্পৃক্ত করা হয়েছে, তারা ছিল না। মানে থ্রেট দেওয়ার পর হচ্ছে ওরা এইসব লেনদেন করেছে। তাহলে কি আমাদের বাংলাদেশ থেকে এখনো ফেসিবাদ যায়নি? এখনো ফেসিবাদ যায় নাই, এখনো আছে। ভালো করে আমরা স্বাধীন করতে পারি না, এখনো স্বাধীন হয় নাই। এখানে অনেক ফেসিবাদ আছে, এখানে অনেক স্বৈরাচারের বাচ্চারা এখানে আছে এখন, কিন্তু এখনো এটা ভালো করে ক্লিয়ার হয় নাই। তো ইনশাল্লাহ আমরা যতদিন থাকবো, আমরা সাধারণ মানুষ এবং ছাত্র জনতা, আমরা অবশ্যই এটা ক্লিয়ার করে আমরা যেন আর রাজপথে না নামতে হয়, মানে কলমের জায়গায় যেন কিছু হাতে না নিতে হয়। আমরা এরকম একজন মানুষ চাই, সে আসুক। আর হাদি ভাইয়ের বিচার তো অবশ্যই চাই, সেই বিচারের আগে কোনো নির্বাচন হবে না। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত দরকার রাস্তায় মরে যাবে। এখন বিষয়টা হচ্ছে হাদি ভাইয়ের এই বিষয় নিয়ে অন্যান্য যে রাজনৈতিক দল যারা আছেন তারা এখন আছেন দল থেকে পদত্যাগ করছেন। তারা হচ্ছে একদম স্বার্থপরের মতো কাজ করতেছে, তারা নিজ ব্যক্তির সাথে হাদি ভাইয়ের জন্য তো লড়তেছে না। আমি কোন মানে কারো রেসপন্স দেখছি না। অনেক অনেক বড় নেতারা আছে বা অনেক বড় বড় হাত আছে, বাট কারো আমি দেখতেছি না তারা হচ্ছে হাদি ভাইয়ের জন্য একটা কথা বলতে। একমাত্র সাদিক ক্যাম্প ছাড়া আমি আর সাদিক ক্যাম্প ছাড়া আমি একটা মানুষকে দেখি না যে হাদি ভাইয়ের পক্ষে কথা বলতো। তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা হচ্ছে সবকিছু করতে পারেন।